ওয়েলকাম ব্যাক। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কীভাবে ফটোশপের সাহায্যে টেক্সট লিখবেন এবং বাংলায় কীভাবে লিখবেন। অনেকে কমেন্ট করে থাকেন, অনেকে বলে থাকেন ভাই ফটোশপের ভিতরে কীভাবে টেক্সটগুলো লিখতে হয়, বাংলা কিংবা ইংলিশ, এবং ফটোশপের টেক্সটগুলোতে কীভাবে কালার কারেকশন করতে হয়, কালার দিতে হয়, স্ট্রোক কীভাবে বাড়াতে হয়, কীভাবে কমাতে হয়, ফন্টের সাইজ কীভাবে বাড়াতে হয়, কীভাবে কমাতে হয়, সম্পূর্ণ বিষয় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ওহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, পেজটিতে একটি লাইক দিতে পারেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। প্রথমত ফটোশপ আপনাকে ডাউনলোড করে নিতে হবে। অনেকে বলেন ভাই ফটোশপের কোন ভার্সনটি আমরা ব্যবহার করব। যদি আপনার কম্পিউটারে কনফিগারেশন ভালো থাকে তাহলে লেটেস্ট ভার্সন ব্যবহার করবেন, কারণ লেটেস্ট ভার্সনে কিছু নতুন ফিউচার যুক্ত করে যার মাধ্যমে আমরা কুইকলি কাজ করে ফেলতে পারি। আবার আপনি চাইলে পুরাতন ভার্সনগুলো ব্যবহার করতে পারেন। যদি কম্পিউটারের কনফিগারেশন দুর্বল থাকে তাহলে পুরনো ভার্সনগুলো ব্যবহার করেন, সমস্যা নাই। আর যদি কম্পিউটারের কনফিগারেশন ভালো থাকে তাহলে লেটেস্ট ভার্সনটি ব্যবহার করার চেষ্টা করবেন। আবার অনেকেই কমেন্ট করেন, অনেকেই বলেন ভাই ফটোশপ কোথায় পাবো। ফটোশপ একটি পেড সফটওয়্যার, ফটোশপ অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। আর যদি আপনি পরামর্শ সাপেক্ষে ব্যবহার করতে চান তাহলে রিলেটিভ পোস্টে যাবেন, সেখানে পরামর্শ দেওয়া থাকবে, আপনি ইজিলি পরামর্শ সাপেক্ষে সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে আমার কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করা রয়েছে, সো আমি এখন এই মুহূর্তে সফটওয়্যারটি ওপেন করব। আর হ্যাঁ, বাংলা লেখার জন্য আরেকটি সফটওয়্যার প্রয়োজন হবে। যদি আপনি বাংলা লিখতে চান তাহলে বিজয় সফটওয়্যার প্রয়োজন হবে। আপনি চাইলে বিজয় সফটওয়্যারের সাহায্যে বাংলা লিখতে পারেন। আবার অনেকে অগ্র সফটওয়্যার ব্যবহার করে, অগ্র সফটওয়্যার দিয়েও বাংলা লিখতে পারেন, বাট অগ্র সফটওয়্যার থেকে প্রফেশনাল হবে বিজয় 52 সফটওয়্যার। বিজয় যে কোনো একটি ভার্সন ব্যবহার করতেন, বিজয় 52, বিজয় 21, যে কোনোটি ব্যবহার করতে পারেন। তার জন্য বিজয় সফটওয়্যারটি অবশ্যই আপনাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে অথবা ডিস্ক থেকে কিনে নিতে হবে, যেভাবে হোক আপনি সফটওয়্যারটি সংগ্রহ করে নেবেন। তারপর আমি যেভাবে দেখাবো ঠিক এইভাবে আপনি ইজিলি ব্যবহার করতে পারেন। আবার অনেকে বলেন ভাই ফন্ট কীভাবে চেঞ্জ করব। সেক্ষেত্রে ফন্টের আলাদা আলাদা কিছু স্টাইল রয়েছে। ফন্ট স্টাইলগুলো আপনাকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। ইনস্টলেশন প্রসেস আলাদা। সফটওয়্যারের ভিতরে আপনি ফন্টগুলো পাবেন, কয়েকটি ফন্ট ডিফল্ট দেওয়া থাকে, আর যদি আপনি এক্সট্রা ফন্ট নিতে চান তাহলে আপনি বিভিন্ন জায়গায় সংগ্রহ করতে পারবেন। আমি আপাতত এই বিজয় সফটওয়্যারের ফন্ট দিতে পারবো না, কারণ একটু সমস্যা রয়েছে যার কারণে দিতে পারবো না। সো আপনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নেবেন, সমস্যা নেই। ফন্টগুলো আলাদা ইনস্টল করে নেবেন, আর বিজয় সফটওয়্যারটি ইনস্টল করার সাথে কয়েকটি ফন্ট ইনস্টল হয়ে যায়। সো আপনি চাইলে কিন্তু ওইগুলোও ব্যবহার করতে পারেন, যেগুলো বিজয় সফটওয়্যারের সাহায্যে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়, ওগুলো ব্যবহার করতে পারেন। এখন এই মুহূর্তে আমার ডেস্কটপে ফটোশপটি রয়েছে, আমি জাস্ট ডাবল ক্লিক করে ফটোশপটি ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা এখান থেকে নতুন একটি ডকুমেন্ট নিব। আপনি চাইলে কিন্তু ইমেজের উপরে, ফটোর উপরে বাংলা বা ইংলিশ যে কোনো টেক্সট লিখতে পারেন, ফটোর উপরেও লিখতে পারেন। আপনি চাইলে নতুন ডকুমেন্টেও লিখতে পারেন। কীভাবে লিখবেন, এই মুহূর্তে আমি একটি ডকুমেন্ট নিব। সেক্ষেত্রে এখানে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে নিউ এখানে ক্লিক করব, তারপর ডকুমেন্টে কি সাইজ দিব, তারপর এখানে একটি ডকুমেন্টের সাইজ দিতে হবে। যদি আপনি কিছু না বোঝেন তাহলে এখানে লেখা আসবে, এখানে প্রিন্ট সাইজ দেওয়া থাকবে। তারপর এখান থেকে আপনি চাইলে কাস্টম সাইজ করে নিতে পারেন। এখানে আপনি পিক্সেল থেকে ইঞ্চি সিলেক্ট করে নিতে পারেন, পিক্সেল সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে 1920 পিক্সেল দেবো, যেটি আমি অ্যাভেলেবেল আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে 1080 পিক্সেল, আমরা এটা ওয়েবসাইটের জন্য ব্যবহার করি। রেজুলেশন 300। আপনি যদি প্রিন্টের জন্য ব্যবহার করেন তাহলে প্রিন্টের আমার একটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে কীভাবে প্রিন্ট ডকুমেন্ট রেডি করতে হয়, চাইলে আপনি ওই ভিডিওটি দেখতে পারেন। এখন এখানে একটি নাম দিবেন, তারপর হচ্ছে এখানে সাইজটি দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন, দেখবেন একটি ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এখন এইখানে আমরা বাংলা লিখব। টেক্সট ফটোশপে লেখার জন্য আমরা এখানে দেখব টি একটি অপশন রয়েছে, অর্থাৎ টেক্সট টুল। এখানে আমরা যখন মাউসটি নিয়ে যাব তখন কিন্তু এখানে লেখা আসবে হরিজন্টালি টাইপ টুল। আমরা চাইলে এই টুলের সাহায্যে টাইপ করতে পারবো। আবার এইটির ভিতরে কয়েকটি স্টাইল রয়েছে, কয়েকটি টুল রয়েছে, এগুলোও ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এখানে যে চেপে ধরে রাখতে হবে, মাউসের বাম সাইডে চেপে ধরে রাখলে আপনি দেখবেন টাইপ হরিজন্টালি টুল, টাইপ বিভিন্ন রকমের টুল রয়েছে। সো আপনি অ্যাপ্লাই করে করে দেখতে পারেন। তো আমরা উপরেরটি ব্যবহার করি টাইপ হরিজন্টালি, যেহেতু আমরা খাড়াখাড়ি এইভাবে ব্যবহার করি। সো টাইপটি টুলটি সিলেক্ট করবেন, তারপর ফাঁকা যে কোনো একটি জায়গায় ক্লিক করে দেখবেন টাইপ করার ওয়ে চলে আসবে। এটি অনেক বড় চলে আসছে, আমার সাইজটি অনেক বড় সিলেক্ট করা রয়েছে যার কারণে এরকমের আসছে। তো প্রথমে এখানে ক্লিক করার পরে একটি ছোট্ট টেক্সট অটোমেটিক্যালি এখানে জেনারেট হয়। সো এখানে আপনি সাইজ যদি বড় হয়ে যায়, ফন্টের সাইজ বড় হয়ে যায়, তাহলে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি ফন্ট দেখতে পাবেন, এখানে একটি নাম অটোমেটিক্যালি আসছে। এখানে যদি আপনি ড্রপ ডাউনে ক্লিক করেন তাহলে দেখবেন অনেকগুলো ফন্ট ওয়ে রয়েছে। আপনি যদি ইংলিশ সিলেক্ট করেন তাহলে এটি আমরা ব্যবহার করি। আবার এখানে দেখবেন বাংলা যেগুলো থাকে এই ফন্টগুলো এখানে দেখতে পাবেন। টেক্সটটি সম্পূর্ণ সিলেক্ট করার পরে আপনি এখানে যখন মাউসটি নিয়ে যাবেন তখন এখানে দেখবেন
পিছনের টেক্সটটি কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ ফন্ট স্টাইলগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ফন্টটি সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এখানে রেগুলার দেওয়া থাকে, আপনি চাইলে এখানে ড্রপডাউনে ক্লিক করে বোল্ড করে নিতে পারেন, অর্থাৎ মোটা করে নিতে পারেন, চাইলে ইতালিক করে নিতে পারেন। তারপর এখানে হচ্ছে টেক্সট সাইজ, এখানে টিতে যদি আপনি ক্লিক করেন, তারপর এইখানে ক্লিক করে ড্রপডাউনে ক্লিক করে সাইজটি আপনি কমাতে বাড়াতে পারেন, এখানে ক্লিক করে আবার এইখানে ক্লিক করে আপনি বাড়াতে পারেন এবং কমাতে পারেন। মাউসের বাম সাইডে চেপে ধরে এইখানে টির উপরে ক্লিক করে ধরে এখানে ড্র্যাগ করবেন, অর্থাৎ ডানে বামে যদি নেন চেপে ধরে রেখে, তাহলে দেখবেন বাড়বে এবং কমবে, সাইজ কমবে এবং বাড়বে। এখন এখানে বাংলা লেখার জন্য প্রথমে আপনাকে ফন্ট সিলেক্ট করতে হবে। আমরা বাংলা ফন্ট সিলেক্ট করে নিয়েছি, তারপর আপনার কিবোর্ডটি বাংলা করে নিতে হবে। তার জন্য এখানে আপনি বিজয় সফটওয়্যারটি দেখতে পাবেন, যেহেতু ইনস্টল করা থাকে তাহলে বিজয় সফটওয়্যারটি আপনি দেখবেন, সম্ভবত বিজয় সফটওয়্যারটি অ্যাভেলেবেল এইখানে থাকে। সো এখান থেকে আপনি ড্রপ ডাউনে ক্লিক করবেন, তারপর এখানে লিখবেন হচ্ছে বিজয় ক্লাসিক, এখানে ক্লিক করবেন, অথবা আপনি শর্টকাটে ক্লিক করতে পারেন। শর্টকাট হচ্ছে কন্ট্রোল ধরে রাখবেন, অল্ট বাটনে ধরে রাখবেন, তারপর বিতে একটি ক্লিক করবেন, একটা ক্লিক করতে হবে, কন্ট্রোল ধরে রাখতে হবে, অল্ট ধরে রাখতে হবে, তারপর বিতে একটি ক্লিক করলে দেখবেন কিবোর্ডটি বাংলা হয়ে যাবে। এখন আপনি সরাসরি বাংলা লিখতে পারেন, এখানে ক্লিক করে সরাসরি বাংলা লিখতে পারেন। এখানে যেমন লিখলাম আমি, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। অনেকে রয়েছেন না কম্পিউটারে বাংলা লিখতে জানেন না, কম্পিউটার কিংবা ল্যাপটপে বাংলা লিখতে পারেন না, বাংলা কিছু যুক্তবর্ণ অক্ষর লিখতে হয়, অনেকে বাংলা লিখতে পারে না, প্রপার সলিউশনটা বা গাইডলাইনটি আপনার জানা নাই। সেক্ষেত্রে আমার একটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আপনি চাইলে ওই ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন। এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি কিভাবে কম্পিউটারে বাংলা লেখা যায় এবং কিভাবে যুক্ত বর্ণগুলো উঠাতে হয়, অর্থাৎ একটি ডকুমেন্ট আপনাকে দিয়ে দিয়েছি, আপনি ডকুমেন্ট দেখে খুব সহজেই বুঝতে পারবেন কোন বাটনে কোন যুক্তবর্ণ অক্ষর হিডেন করা থাকে। আপনি খুব সহজে ক্লিকের মাধ্যমে একটি যুক্তবর্ণ অক্ষর উঠাতে পারেন। তো আমরা বাংলা কিংবা ইংলিশ যেভাবে লিখে ফেলেছি, আপনি চাইলে কিন্তু বাংলা কিংবা ইংলিশ এখান থেকে লিখতে পারেন, টিতে ক্লিক করে যে কোনো কিছু লিখতে পারেন। তারপর হচ্ছে এটি কন্ট্রোল প্যানেল, টেক্সট কন্ট্রোল প্যানেল, এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করতে পারি, এখান থেকে চাইলে আমরা ফন্টের স্টাইল পরিবর্তন করতে পারি, অর্থাৎ ইটালিক করতে পারি, চাইলে বোল্ড করতে পারি, তারপর হচ্ছে এখান থেকে ফন্টের সাইজ সিলেক্ট করতে পারি, আর এটি ডিফল্ট থাকে, সমস্যা নেই। আর এখানে অতিরিক্ত প্রপার্টিস প্যানেল দেখবেন, এখানেও কিন্তু অনেকগুলো থাকে। আবার আপনি যদি অতিরিক্ত আরও কিছু প্রপার্টিস প্যানেল চান তাহলে ইজিলি পেতে পারেন, সেক্ষেত্রে কন্ট্রোল ধরে রাখতে হবে, তারপর টিতে একটি ক্লিক করলে এখানে দেখবেন একটি শর্টকাট আসবে এবং এইখানে আপনি দেখবেন যে আপনার প্রপার্টিস প্যানেলের কিছু শর্টকাট চলে আসছে। সো আপনি এভাবেও ব্যবহার করতে পারেন, এখান থেকেও আপনি এই ফাংশনালিটিগুলো পেতে পারেন। জাস্ট এখানে ডাবল ক্লিক করলে আপনি দেখবেন যে সেই টুলটি এখানে এনাবেল হবে, এখান থেকেও আপনি এখন কাস্টমাইজ করতে পারেন। দেখুন এখানে অনেকগুলো ওয়ে রয়েছে, এখানে সব অপশনগুলো রয়েছে। তারপর এখানে যদি আবার ক্লিক করেন তাহলে দেখবেন এখানে অতিরিক্ত কিছু প্যানেল আছে, যেমন এখানে দেখুন অতিরিক্ত কিছু প্যানেল চলে আসছে। সো এক একটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। তো এটি আমার কাস্টমাইজ হয়ে গেল, আপনার প্রয়োজন হলে আপনি করে নেবেন। তারপর এখানে যদি স্টক বসাতে চান, কোনো কালার দিতে চান, তাহলে কি করবেন? কালার দিতে চাইলে আপনি এখানে লেয়ার দেখতে পাবেন, এগুলো হচ্ছে প্রপার্টিস প্যানেল। অনেক সময় আমাদের এই লেয়ারগুলো ডিফল্ট থাকে, যেমন আমি দেখানোর চেষ্টা করি, ডিফল্ট সম্ভবত আমাদের লেয়ারগুলো এইভাবে থাকে। তো এখানে আপনি প্রপার্টিস প্যানেলের ভিতরে লেয়ার দেখতে পাবেন, এখানে লেয়ার সেকশন দেখতে পাবেন। আবার এগুলোকে কেটে দিতে পারেন, সমস্যা নেই। এখানে ক্লিক করে আপনি ওয়ার্ক স্পেসে যেয়ে এখান থেকে রিসেট করে নিতে পারেন, একটা রিসেট করে নিতে পারেন, সমস্যা নেই। তো এগুলো আমি ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলে আর কি সবচেয়ে ভালো হয়। আবার এখানে আপনি জুম ইন জুম আউটটা দেখতে পারেন, এখান থেকে প্রিভিউ দেখতে পারেন। তো এটি আমরা ডিফল্ট রাখবো, সমস্যা নেই। আমি কেটে দিব, এগুলো কেটে দিয়েছি। তারপর এখানে দেখবেন হচ্ছে লেয়ার একটি প্যানেল থাকে, লেয়ারের উপরে ক্লিক করবেন, তারপর আপনি যে টেক্সটটি লিখবেন সেই টেক্সটের একটি নাম দিতে পারেন। আপনি ডাইরেক্ট ডাবল ক্লিক করলে টেক্সটের একটি নাম দিতে পারেন, অথবা ডিফল্ট নাম রাখলেন, সমস্যা নেই। এখন এই লেয়ারের উপরে এসে ডাবল যদি ক্লিক করেন তাহলে দেখবেন একটি প্রপার্টিস উইন্ডো ওপেন হবে। এখানে দেখছি লেয়ার স্টাইল, অর্থাৎ আমার এই লেয়ারের স্টাইলটি আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। এখন স্টক যদি দিতে চাই, এখানের স্টক টেক্সটের স্টক দিতে চাই, তাহলে এখানে স্টকের উপরে ক্লিক করব, তারপর কোন কালার দিব এটি এখান থেকে সিলেক্ট করব, তারপর তো স্টক কত সাইজে দিব, এখান থেকে সাইজ বড় করতে পারবো। তারপর হচ্ছে স্টক কোথায় দিব, তারপর হচ্ছে পজিশন, আপনি স্টকটি কোথায় দিবেন, আউটসাইডে দিবেন নাকি ইনসাইডে দিবেন নাকি সেন্টারে দিবেন, কোথায় দিবেন, এখানে ক্লিক করে করে দেখতে পারেন এটি কোথায় পড়ে, আউটসাইড ইনসাইড এখানে দেখতে পারেন। তারপর হচ্ছে স্টকের অপাসিটি বাড়াতে পারেন, কমাতে পারেন, এখানে 100% ডিফল্ট থাকে। তারপর হচ্ছে এখানে মোড, কোন মুডে দিবেন, এখানে অনেকগুলো মুড থাকে, স্টাইলের মুডগুলো থাকে, এটি আমরা নর্মালি রেখে থাকি, আপনি নর্মাল রাখবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে কালার ফিল,
অর্থাৎ এখান থেকে আপনি কালারগুলো পরিবর্তন করতে পারেন, চাইলে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন, চাইলে আরেকটি কালার আছে এখানে ডিফল্ট এটি ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। এখান থেকে কয়েকটি প্যানেল হয়তো আপনি খুঁজে পাবেন। তারপর অনেক সময় আমরা শ্যাডো ব্যবহার করি, আমরা চাইলে কিন্তু নিচে শ্যাডো দিতে পারি। এখানে দেখছি ড্রপ ডাউন শ্যাডো, এখানে ক্লিক করে নিচে শ্যাডোগুলো আমরা বসাতে পারি। ঠিক একই নিয়মে টেক্সটের স্টাইল, টেক্সটের কিছু আমরা এখান থেকে টেক্সটের ইফেক্টগুলো পরিবর্তন করতে পারি। এখান থেকে বিভিন্ন রকমের মুড চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে করে আমরা দেখতে পারি। তারপর এখান থেকে আমরা এই মুডটা চেঞ্জ করতে পারি, এটি ডানে যাবে নাকি বামে যাবে নাকি সোজা থাকবে, আমরা এটিকে টিকচিহ্ন করে এই শ্যাডোর হাইলাইটটি আমরা পরিবর্তন করতে পারি। তারপর শ্যাডোর একটু হাইলাইট কোন দিকে বেশি যাবে নাকি কম যাবে, সাইজ পরিবর্তন করতে পারি। তারপর এখান থেকে স্কেল পরিবর্তন করতে পারি, অর্থাৎ আমাদের যা প্রয়োজন আমরা সব কিছু এখান থেকে ম্যানেজ করতে পারি। আবার এখানে অনেকগুলো প্যানেল রয়েছে, এখান থেকে আমরা কালারও পরিবর্তন করতে পারি, এখান থেকেও আমরা কালার পরিবর্তন করতে পারি। টেক্সটের কালার, যেমন এই টেক্সটের ভিতরে এখানে কালো রয়েছে, আমরা এই টেক্সটের কালারটি পরিবর্তন করে ফেলবো। আমরা চাইলে কিন্তু এই কালো টেক্সটের কালারগুলো এখান থেকেও পরিবর্তন করতে পারি। এখানে আবার গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি, এখানে পাথ ব্যবহার করতে পারি, এখানে অনেকগুলো ওয়ে রয়েছে, এক একটি ক্লিক করে করে দেখবেন। আমি আপাতত আর ক্লিক করতেছি না, আমি ক্যান্সেল করে দিব। তারপর এই কালারটি এখান থেকেও আপনি পরিবর্তন করতে পারেন। এখানে আবার এডিট করার জন্য টি টুলটি সিলেক্ট করবেন, ডাবল ক্লিক করবেন, দেখবেন এটি সিলেক্ট হবে। সমস্ত টেক্সটগুলো সিলেক্ট করে এখানে দেখবেন হচ্ছে কালার অপশন রয়েছে, কালার বক্স, এখান থেকে আপনি কালার পরিবর্তন করতে পারবেন। তারপর এখানে আপনি দেখবেন হচ্ছে লেফট সেন্টার বা লাইফ সেন্টার, অর্থাৎ আপনি টেক্সটগুলো ডানে করবেন, বামে রাখবেন, সেন্টারে রাখবেন, কোন দিকে রাখবেন এখান থেকে আপনি রাখতে পারেন। তারপর এখানে ইফেক্ট ব্যবহার করার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। অনেক সময় আমরা টেক্সটগুলো গোল করে দেখতে পাই, আমরা কিন্তু এই ইফেক্টটি এখান থেকে পরিবর্তন করতে পারি। তো এই ইফেক্টটি যদি অ্যাড করতে চান এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ক টেক্সট, এখান থেকে বিভিন্ন স্টাইল রয়েছে, স্টাইলগুলো আপনি অ্যাপ্লাই করে করে দেখতে পারেন। আবার আপনি চাইলে কিন্তু নিজে কাস্টমাইজ করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নিজে কাস্টমাইজ করতে পারেন আপনার প্রয়োজন মতো। এখন এই টেক্সটটি আপনার যদি এডিট হয়ে যায় তাহলে আপনি কীভাবে সেভ করবেন? আপনার সব কিছু এডিট হয়ে গেছে, আপনার কমপ্লিটলি কাজ শেষ, আপনি এগুলো সেভ করে রাখবেন। আবার পরবর্তী সময় আপনার কোনো এক সময় স্টাইল পরিবর্তন করার প্রয়োজন, আপনি আবার স্টাইলগুলো পরিবর্তন করে সেভ করবেন, সেক্ষেত্রে পিএইচডি আকারে সেভ করে রাখবেন, অর্থাৎ এডিটেবল। পিএইচডি আকারে সেভ করে রাখবেন, যে কোনো সময় প্রয়োজন আবার এডিট করে নিতে পারবেন। র ফাইলটি আপনি এডিট করতে পারেন। আর যদি ইমেজ আকারে সেভ করে রাখেন তাহলে কিন্তু এডিট করতে পারবেন না। যদি পিএইচডি সেভ করতে চান তাহলে কি করবেন? তার জন্য এখন আমরা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এস বাটনে একটি ক্লিক করলে সেভ করার ওয়ে চলে আসবে। এখন আপনি কোথায় সেভ করে রাখবেন? যদি ডেস্কটপে রাখেন, আপনার কম্পিউটারে রাখেন, তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি আপনার যদি আপনার অ্যাডোবি ক্লাউডে রাখতে চান তাহলে তো এখানে রাখতে পারবেন। আমরা কম্পিউটারে রাখবো, সেখানে সেভ ইওর কম্পিউটার এখানে ক্লিক করব। কোথায় আপনি সেভ করে রাখবেন সেই লোকেশনটি সিলেক্ট করবেন, তারপর হচ্ছে কি নাম দেবেন, নামটি এখানে দিবেন। তারপর এটি ডিফল্টভাবে পিএইচডি সিলেক্ট করা থাকবে, আর যদি পিএইচডি না থাকে এখানে ফটোশপ পিএইচডি সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করবেন। তারপর ওকে বাটনে ক্লিক করলে আপনার এটি পিএইচডি আকারে সেভ হয়ে যাবে। আবার আপনি চাইলে পুনরায় এডিট করে ব্যবহার করতে পারেন, অর্থাৎ র ফাইলটি সেভ হয়ে থাকবে। এখন এটি যদি ইমেজ আকারে সেভ করতে চান তাহলে কি করবেন? সেক্ষেত্রে এখানে ফাইলের উপরে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে সেভ এস এই বাটনে ক্লিক করবেন। তারপর সেভ একই নিয়মে কোথায় সেভ করে রাখবেন, কম্পিউটারে সেভ করব, সেখানে ক্লিক করব। তারপর কোথায় ডকুমেন্টে সেভ করবেন লোকেশনটি সেভ করবেন, তারপর ফাইলের একটি নাম দিবেন, তারপর হচ্ছে ফাইল টাইপ এখানে ক্লিক করবেন। এখান থেকে পিএনজি এবং জিপিজি দুটি দিতে পারেন, তো আমরা জিপিইজি দিব। তারপর সেভ ইয়েস। তারপর হচ্ছে এখান থেকে আমরা ম্যাক্সিমাম সাইজ হাই কোয়ালিটি করে নিতে পারি, তো এখানে সাইজ কমাতে বাড়াতে পারেন, সমস্যা নেই। তারপর ওকে বাটনে ক্লিক করলে আপনি যেখানে ফাইলটি সেভ করে রাখবেন, টেক্সটটি যেখানে সেভ করে রাখবেন ওই লোকেশনে গিয়ে আপনি সমস্ত ফাইল ইমেজ আকারে পাবেন, যেটি ইমেজ আকারে সেভ করে রাখবেন। আর যেটি পিএইচডি আকারে সেভ করে রাখবেন সেটি পিএইচডি আবার পুনরায় ব্যবহার করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।